ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 10টা 40। তো এখনই স্নান টান করে আসলাম। তো আজকে মাথাতে হচ্ছে শ্যাম্পুটা করেছি। তো যাই হোক, আজকের বারটা তো তোমাদের বলে দিই। আজকের বারটা ছিল হচ্ছে বুধবার। তো মাঝে মাঝে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে দেখো, দেখতে হোক, কিন্তু ভিডিওটা স্কিপ করো। তারপরে এই যে দেখো, এখন টিফিন নিয়ে বসে পড়েছি একটুখানি। এইটা দেখো, সকালের তরকারি আর ছিল একটু আলু সিদ্ধ, সেটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। তো নেবার পর তারপরে বাসনপত্র সব মাজা ধোয়া করে এখন চলে আসলাম ছেলেকে নিয়ে ওপরে। তো ছেলেকে প্রতিদিনই সময় ধরে খাওয়ানো পড়ানো, ওকে সময় দেওয়া কিন্তু আমার পুরো একদম টাইম ধরে ধরে, যেরকমটা এখন দেখো সব কাজকর্ম করে আর কি খাওয়া দাওয়া করেই কিন্তু এবার ছেলেকে পড়াতে বসলেই। তো আমার ছেলে এখন একা একাই সব টেবিলটা বের করে নিল। ওকে পড়তে বসানোর সময় হয়ে গেছে। ওকে স্নান টান করিয়ে একবারে আমি খাওয়া দাওয়া করেই ওপরে আসলাম। এখন ঘড়িটা হচ্ছে 11টা বাজে। তো এখন ওকে পড়িয়ে নেবো। তো তারপরে একটু 12টার পর তারপরেই যাবো ওকে আর কি খাওয়াতে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে আগে ওকে পড়িয়ে দিই। হয়ে গেছে। তো পড়িয়ে উঠে তো একটা ভিডিও এডিট করার ছিল, তো সেটা করে ওই যে নিচের যে শোকেসের ওই সব খেলনাগুলো ছিল সমস্ত কিছু টেনে বিছানাতে কিন্তু জড়ো করেছিল, সেগুলো একটা একটা করে এখন গুছিয়ে নিলাম। তো গুছিয়ে ভিডিও এডিট করতে এখন ঘড়িতে বেজেই গেছে 12টা 20। তো এখন যাবো হচ্ছে নিচে। কি আবার? তো এখন যাব নিচে, প্রথমে ওকে খাইয়ে দেবো। তো বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর একটু বেলা করলাম কারণ একটু আগেই মায়ের সঙ্গেও মুড়ি খেয়েছিল। তো তার জন্য পেটটা ভার থাকলে না তাড়াতাড়িতে ভাতটা খেতে চাইবে না। তো সেই জন্য এখনই যাচ্ছি। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ওকে খাইয়ে দিই। শুরু করি। এইখানে আছে ভাত, উনুনে একটু বসানো আছে গরমের জন্য, তা ডিম সিদ্ধ আমার জন্য, এখানে রয়েছে চিকেন, আর এখানে আছে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি একটা, আর এখনো কিন্তু চিংড়ি মাছটা মিট কেসে ঢোকানো আছে। তো প্রথমে ছেলের ভাতটাকে চলো বেরিয়ে। ঘড়িতে 2:30 বাজে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ওই যে দেখো ও ঘুমাচ্ছে। তো ঘুমানোর পর আমি এখন প্রথমে চুলে সিল্কের শাইন তেলটা মেখে নেবো। তো আমি চুলটা অর্ধেক শুকানোর পরেই তখন বাকি, এখনও সেই সকাল থেকে শ্যাম্পু করেছিলাম, তো গরমের জন্য একেবারেই খুলে রাখতে পারিনি। তো এখন হচ্ছে প্রথমে তেলটা মেখে পাখার হাওয়ায় চুল খুলে ঘুমাবো। আর বাইরের ওয়েদারটা কীরকম বলবো, এখন পুরো অন্ধকার। এই যে দেখো, পুরো ওদিকটা মানে কালো ঘন মেঘ একদম বসেছে, মনে হচ্ছে বৃষ্টি তো হবে। তো হলেই তো ভালো, কারণ গরমটা বেশ আজকে পড়েছে, কালকেও ছিল তো আজকেও ছিল। তো যাই হোক, চলো তাহলে প্রথমে তেলটা মেখে ঘুমিয়ে নিই। তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি একটা ঘুম দেবার পর, মানে বিকালবেলা আবার। তো এখন ইদানিং এত আমার ঘুমটা বেড়ে গেছে, কিছু বলার নেই। আজকে ঘুম থেকে উঠতে আগে কিন্তু 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়তাম। আজকে ঘুম থেকে কিন্তু বাজতে আমার মানে বেজেই গেছে 5টা 15। তো দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। ছেলেকে এখনও ঘুম থেকে তুলিনি, ও ঘুমাচ্ছে। প্রথমে দেখো, আমি সুন্দর করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর চুলটা তো সকালবেলা থেকে আঁচড়ানো হয় না, তার জন্য চুলের পুরো জোট পাখি একাকার। তো সেটাই এখন আগে ছাড়িয়ে নেব। তারপরে দেখো, ছেলেকে খাওয়ানোর পরে এই যে এখন উঠোনেই খেলাধুলা করছে, এখানে ওখানে যাওয়ানোর বায়না করছে। তো তার জন্যই দেখো ওকে একটুখানি দেখিয়ে নিচ্ছি। ও একটুখানি পরে আর কি বাপি ফ্রেশ হলো কাজ থেকে এসে, তো তারপর ওকে ঘুরতে নিয়ে যাবে। এই যে দেখো, আমাদের পাড়ার দিকেই একটু ঘুরে আসবে। তো সেটার জন্যই দেখো যাচ্ছে এখন। তো দাদু আর হচ্ছে নাতি মিলে, তো ও ঘুরে আসুক। দেখলে তো আমার ছেলে গেল বাপির সঙ্গে একটু ওই যে আমাদের পাড়ার দিকেই একটুখানি ঘুরতে গেল। তো মা কোথায় একটা গেল ঠিক বলতে পারছিলাম না। তো আমি এইখানে একটুখানি ঘুরি। এখনও কিন্তু বেশ গরম, যেহেতু গরমকালে না এরকমটাই হয়, যেটা যদি শীতকাল আর কি হতো। এখন কিন্তু পুরো অন্ধকার, এখন কিন্তু বাইরে এই যে দেখো কত আলো। তো যাই হোক, এখন কিন্তু 6টা বাজে তার সত্ত্বেও। তো যাই হোক, আসলে আমার ছেলে তারপরেই ওপরে যাবো, কারণ ওপরে একটু পড়তে বসাবো তার জন্য। আর কি হয়েছে, টিভিটা দেখছিলাম না, টিভিটা হচ্ছে আমাদের টিভিটা প্রবলেম করছে, খারাপ হচ্ছে। আজকেই সার্ভিসের লোক আসবে, তো আসার কথা বিকালেই, তো এখনও পর্যন্ত আসলো না। তো আসবে হয়তো একটু সন্ধ্যে সন্ধ্যে নাগাদ। তো যাই হোক, একটুখানি ঘুরি তাহলে, চলো থাক। ভিডিওটা কালকে তো আর শেষ করতে পারলাম না, তো সেই জন্য আজকে শেষ করতে এসেছি। তো এখন ছেলেকে নিয়েই কিন্তু পড়তে বসিয়েছি। তো ওকে তো ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারলে যে আমার ছেলেকে সবসময় সময় ধরেই সময়টা দেওয়ার চেষ্টা করি, যতটা কাজ মিটিয়ে নিয়ে আগে প্রথমত
ওকে সময়টা দিই, পড়ানো খাওয়ানো সব দিক দিয়ে, কিন্তু ওকে আগে সময়টা দিয়ে তারপরে নিজের আমার সময়টা যতক্ষণ পড়ে থাকে সেরকমটাই। তো ওকে এখন হচ্ছে পড়তে বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ।